এই তুমি কে? এই দেখুন, মোটকা ধূমস ধূসর রঙের নতুন একটা বিড়াল এসছে আমাদের শ্রীদেবীর সঙ্গে প্রেম করতে। এই আমার পাড়াটা কি বৃন্দাবন নাকি? ও বাবা, পিছনে দেখি মোটকা হুলো বসে রয়েছে। যা বুঝছি এই ধূসর মালটি শ্রীদেবীকে মোটকা হুলোর থেকে ছিনিয়ে নিয়েছে। আহারে, মোটকা হুলোর অবস্থা দেখুন, পিছনে থার্ড পার্টি হয়ে বসে রয়েছে। ওর প্রেমিকা অন্যের সঙ্গে ওরই সামনে প্রেমালাপ করছে। কত বড় যে যন্ত্রণা মোটকা হুলো ছাড়া কেউ বুঝবে না। আর এই মেয়ে, তুমি কেন এই মোটকা ধূসর মালটাকে আশকারা দিচ্ছ? এই প্রথম মোটকা হুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারা সারা বছর ফিল্ডিং দিয়েছে, আজ হঠাৎ অচেনা অজানা একজন এসে ওর মাল তুলে নিয়ে যাচ্ছে। আমারই তো পিত্তি জ্বলছে। এই কে গো, তোমাদের এখানে জামাইবাবুর রোল বেচে? কোন দোকানটা? খুব দেখি বিখ্যাত হয়েছে ফেসবুকে সারাদিন জামাইবাবুর রোল, জামাইবাবুর রোল। কোন দোকানটা? ওনারা দেখলুম দোকানটি চিনতে পাচ্ছেন না, তবু আমাকে খুব বেশি খুঁজতে হলো না। একগুচ্ছ ছেলে মেয়ে হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখে আমি তৎক্ষণাৎ দোকানটিকে চিনতে পারলুম এবং বুঝলুম রোলটির নাম জাম্বো রোল, জামাইবাবুর রোল নয়। আসলে অনেকে ভালোবেসে জামাইবাবুকে জাম্বু জাম্বু বলে, তো তাই আমি অমন ভেবেছিলাম। ওই দেখুন, লজেন্স চুষকে দেখুন, চুষ চুষ করে বানার দুধ খাচ্ছে। কিন্তু লজেন্স তো বড় হয়ে গিয়েছে। এই বুড়ি বয়সে কি ভীমরতি রে ভাই! লজেন্স একটু বড় হওয়ার পর থেকেই বানা লজেন্সকে খ্যাক খ্যাক করে তাড়িয়ে দেয়। কিন্তু আজকে দেখি খুব পিরিত করে দুধ খাওয়াচ্ছে। কত কি যে দেখতে হবে। তখন সবে নবমী পুজো আরম্ভ হয়েছে। বিচিকে নিয়ে বাইরে তুমুল হাসাহাসি চলছিল। কালকে রাতে বিচি নাকি ধরা পড়েছিল। ফুচকা খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার তাল করছিল। বিচি হয়তো 100% সফলও হতো, কিন্তু মোক্ষম মুহূর্তে পটা হঠাৎ ফুচকাওয়ালাকে বলে ওঠে, কাকু, ও কিন্তু টাকা দেয়নি। লজেন্স, পটল কোথায় রে? ওই তো পটল। ও বাবা, আরাম করে বাইকের উপরে বসে রয়েছে। এই তুমি নাকি ওই মিত্তির বাড়ির মেয়ে বিড়ালিটির সঙ্গে অসভ্যতম করতে গেছিলে, ওরা তারপর তোমাকে গায়ে জল দিয়ে তাড়িয়েছে। কতটা অপমান! রাস্তায় আমাকে ডেকে বলে তোদের বিড়ালটা খুব অসভ্য, রোজ আমাদের বিড়ালটাকে এসে মারে। যত বলি ও আমাদের বিড়াল না, তত বলে তোদের বাড়িতেই তো থাকে সারাদিন। তুমি সারাদিন আমাদের বাড়িতে থাকো কেন? নিজের বাড়িতে গিয়ে থাকবে, খাবে, আবার ওর জন্য গালাগালিও শুনতে হবে। ফালতু কোথাকার। কি যেন একটা হয়েছে। পিচি কুমারকে দেখলাম খুব অনুসন্ধানে ব্যস্ত। তারপর এগিয়ে এসে পচার কানে কানে কি যেন বলল। আমি জানতে চাইলুম ব্যাপার কি, কিন্তু বিচি ব্যস্তভাবে চলে গেল। পচাকে দেখলাম খুব উত্তেজনার সাথে বিচির জন্য অপেক্ষা করতে লাগলো। আমার মনে হয় প্রেম ঘটিত ব্যাপার, নেশা ঘটিত ব্যাপার নয়, কারণ নেশা ওনারা প্রকাশ্যেই করেন।